আমি যে আয়াতটি প্রথমে পড়েছি, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব অনেকগুলো পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, এই পরীক্ষায় তিনি পূর্ণ মার্কস পেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা বানালাম। আমরা এটাও জানি ইব্রাহিম আলাইহিস সালাম এমন ব্যক্তি, পৃথিবীতে তাওহীদবাদী যত ধর্ম আছে প্রধানত ইসলাম থেকে এখন একটু ডেভিয়েশন হয়ে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্মগুলো আছে, এগুলো তো আসলে ইসলামই ছিল একসময়, তাই না? তারাও তাওহীদে বিশ্বাস করে। এই তাওহীদবাদী ধর্মের সবার কাছেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সম্মানিত, ঠিক না? মুসলিমদের কাছে আমরা তাকে আমাদের পিতা মনে করি, ইহুদিরাও তাকে এভাবেই দেখে, খ্রিস্টানেরাও তাকে সেভাবে দেখে। কেন? কারণ তার ত্যাগ, তার কুরবানি অনেক বেশি। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করো, তিনিই তোমাদেরকে মুসলমান বলে নাম রেখেছেন। তাহলে আমাদের মুসলমান বলে নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালাম তিনি কি মুসলমান ছিলেন না? প্রশ্ন আসে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের আগে তো নূহ আলাইহিস সালাম চলে গেছেন, তাদেরও ধর্ম ইসলামই ছিল, কিন্তু ফরমানভাবে আত্মসমর্পণের যে অনন্য দৃষ্টান্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতিকে দেখিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা তার কথাটি বিশেষভাবে স্মরণ করেছেন। আত্মসমর্পণ কাকে বলে তা যদি শিখতে চাও, নবী ইব্রাহিমকে দেখো। অনেক আলোচনা হয়েছে, আমি সব শুনিও নাই কোনগুলো হয়েছে আর কোনগুলো হয়নি, তবে কিছু হয়তো রিপিটেশন হবেই। চেষ্টা করবো যেগুলো হয়েছে সেগুলো না বলে একটু নতুন কিছু বলার জন্য, যেগুলো হয়তো হয়নি, হয়তো আমি বলার আগে সেটা হয়েও থাকতে পারে। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রামী জীবন, তার ত্যাগ ও কুরবানি, এটা তো আজকের আলোচনার বিষয়। তো তার জীবনে ত্যাগ, কুরবানি, তার জীবনে পরীক্ষা, তার জীবনের সংগ্রাম একেবারে জীবনের শুরু থেকে। আমরা জানি যে সমাজে, যে দেশে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, তখনকার শাসক ছিল নমরুদ। এই নমরুদ কিন্তু নিজেকে রব দাবি করেছিল, তো অর্থাৎ তাকেই পূজা করা হতো, তাকেই সিজদা করা হতো, তাকেই মানুষ রব মনে করত। তার সভাসদদের ভিতরে জ্যোতির্বিদ ছিল, যারা জ্যোতির্বিদ তারা বলল আকাশে এমন লক্ষণ দেখা গেছে যে এমন একজনের আগমন হয়েছে, হতে যাচ্ছে, যার মাধ্যমে তোমার পতন হবে। তখন তার আগমনকে বন্ধ করার জন্য সে অদ্ভুত একটা শাসন জারি করলো, যে কোনো স্বামী তার স্ত্রীর সাথে যেন আর মিলামেশাই না করে। আল্লাহ যাকে আনবেন তাকে কি কেউ ঠেকাতে পারে? রাখে আল্লাহ মানে। তো আজার তার পিতা তো ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের যে ধর্ম ছিল মূর্তি পূজা ধর্ম, সেই ধর্মের একজন পুরোহিত ছিলেন তিনি। কিন্তু যে রাতে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে আসবে, সে রাতে এমন একটা সিচুয়েশন হলো, কিছুতেই তারা স্বামী স্ত্রী তারা নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ তাআলা এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ভে আনলেন। কিন্তু জন্মের পরেই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। তাকে রেখে আসা হলো একটা গুহার ভিতরে। আমরা জানি তো, তাই না? এই যে আল্লাহ তো কোরআনে কিছু কিছু আনেন, হিন্টস দেন শুধু, যে হঠাৎ করে তিনি কি বলেছেন যে আকাশে তারকা দেখে এটা আমার রব, এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে পিছনে আরো ঘটনা আছে। গুহার ভিতর থেকে বের হয়ে যেদিন আসছে সেই দিন তো আকাশের তারকা দেখে
মুঝে এটাই মনে হয় আমার। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকা দেখে তিনি বললেন আমার রব। যখন ডুবে গেল তিনি বলেন যে ডুবে যায় তাকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্রকে দেখে বললেন এটা তো আলো আরো বেশি, তাহলে এটা তাহলে রব আগেরটা না। এবং ডুবে গেল, তবে আল্লাহ যদি আমাকে, আমার আসল রব যদি আমাকে হেদায়েত না দেয় তাহলে আমি বিভ্রান্ত কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপরে আরো দেদীপ্যমান দেখলেন যখন আকাশের সূর্যকে, তিনি বললেন এটা তো আরো বড়, এটা আমার রব। তারপরে যখন এটাও ডুবে গেল তখন বললেন কোনটাই আমার রব নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাকে হেদায়েত দিলেন। একজন ছোট্ট মানুষ, প্রথম তার পরীক্ষা শুরু হলো, সংগ্রাম শুরু হলো তার জাতির লোকদেরকে মূর্তি পূজা থেকে, শিরক থেকে বাঁচানো। এটা একটা বিরাট দায়িত্ব না বলেন? এটা অনেক বড় একটা দায়িত্ব। ছোট্ট মানুষ, কিন্তু তিনি এই দাওয়াত থেকে পিছপা হলেন না। আল্লাহ এই কথাগুলো বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম তার বাবাকে বলছে, এটা মজা করে যে অনেক মাওলানারা অনেক রস করে না, যে তাকেই মূর্তি বানিয়ে বেচতে দিয়েছে, তো নিয়ে যেতে যেতে তিনি এক এক মূর্তির গলায় দড়ি লাগিয়েছে, টেনে নিয়ে যাচ্ছে। এখন টেনে নিয়ে যাচ্ছে, একটা হাত ভেঙে গেছে, আর একটা মাথা ভেঙে গেছে, আর একটা প্যারামেটারি। এখন গিয়ে বলে আমার এই যে মূর্তিগুলো আনছি এরা কিন্তু কোনো কথা বলতে পারে না, কেন উপকারও করতে পারে না। এই দেখেন দেখেন, নিজের উপকার নিজেই করতে পারে, নিজেকেই বাঁচাতে পারে না। আচ্ছা বলেন তো, এরকম বললে কি কেউ মূর্তি কিনবে? দেখেন এরা নিজেরাই নিজেকে রক্ষা করতে পারবে, হাত ভাঙা, মাথা ভাঙা, ঠ্যাং ভাঙা। বাড়িতে আসছে, বাবা যখন তাকে জবাব দিয়ে করছে তোমার মূর্তি একটাও বেচা হলো না, কেমন কথা? তখন বাবাকেই উল্টা প্রশ্ন করে বলছে যে আব্বা আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি এই মূর্তি একে তোমার ইলাহ মানো? আমি তো দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওম সবাই বিরাট বিভ্রান্তির ভিতরে লিপ্ত আছে। তখন তিনি আরো বললেন, কি বললেন? বলু, আচ্ছা সংক্ষেপ করি তো, আরো তিনি বললেন ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাথিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন। আব্বা আর হে আমার জাতির লোকেরা, এই যে তিনফাল মূর্তি এগুলোকে তোমরা পূজা করো, এগুলো আসলে কি? তো তারা বলল যে তুমি ছোট মানুষ, তো তুমি এগুলো বুঝবা, তুমি বড় হও, বড় হলে পরে এগুলো বুঝবে। বলু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদুন, কারণ আমাদের বাপ দাদাদেরকে আমরা এভাবেই পেয়েছি, তুমি কি আমাদের বাপ দাদাদের চাইতে বেশি বোঝো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা যদিও আমি মানুষটা ছোট, কিন্তু আমার কাছে এমন জ্ঞান এসেছে যে জ্ঞান আপনাদের কাছে নাই। আমার অনুসরণ করে আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সোজা রাস্তাটা দেখাই দেব। এখন ছোট মানুষ যদি এই কথা বলে, বিপদ আছে না নাই? একদিন তিনি আরো কঠিন কাজ করে ফেললেন। সবাই যখন মেলায় গেছে, তিনি ঢুকলেন, মূর্তির ঘরের ভিতরে ঢুকে এক এক করে সব মূর্তিকে ভেঙে ফেলে বড়টার ঘাড়ে কোঠার ঝুলায় রাখলো। সবাই এসে দেখে আয় আমাদের দেবতাদের অবস্থা খুব খারাপ। কে কাজ করলো দেবতাদের সাথে? নিঃসন্দেহে ইব্রাহিম যেহেতু এর বিরুদ্ধে কথা বলে সেই বলেছে।
তাকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম তুমি কি এটা করেছো? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, আমার তো মনে হয় বড়টার কাজ। সবগুলো ভাঙা আর বড়টা এখনো আছে, যেহেতু ওই কাজ। তারা বলে, তুমি কি বলো, মূর্তি কি কাউকে ভাঙতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তো এই সুযোগের অপেক্ষায় ছিলেন। আল্লাহু আকবার। মোক্ষম সুযোগ তিনি পেয়ে গেলেন। তখন তিনি বললেন, তাহলে যে নিজের গায়ের মাছিটা পর্যন্ত তাড়াতে পারে না, তাকে তোমরা কিভাবে রব হিসেবে গ্রহণ করো? সে কি করে তোমার রব হয়? যখন যোগ দিতে পারে না, তখন বলে ধর জেলে দে, নাকি? যোগ দিতে যখন পারে না, রাজা। ঠিক না? এটাই তো চিরকাল হয়ে আসতেছে। কি করো? তাকে বন্দী করো, আগুনে নিক্ষেপ করো। আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহর বান্দা কি পিছু হটেছিলেন? না, পিছু হটেন নাই। জিবরিল আমিন বলে, ইব্রাহিম তোমার কি কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কে? আমি জিবরিল, আল্লাহর ফেরেশতা, মহা শক্তিধর। তিনি বললেন, আমি তো জিবরাইলের ইবাদত করি না। আমি যে আল্লাহর ইবাদত করি, যাকে আমার রব মানি, তিনি তো অন্ধ নন। যদি সাহায্যের প্রয়োজন হয়, তিনি আমাকে সাহায্য করবেন। আল্লাহ কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও। শুধু ঠান্ডা না, নিরাপদ হয়ে যাও, প্রশান্তির জায়গা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন, আমার এই জীবনে সবচাইতে আরামে আমি ছিলাম ওই কয়েকটা দিন, যে কয়েকদিন আমি অগ্নিকুণ্ডে ছিলাম। অগ্নিকুণ্ডের ভিতরে তার কাছে বেহেশত থেকে ফল আসতো, তিনি খেতেন। এই দৃশ্য দেখে নমরুদের মেয়ে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম, ওরা নমরুদের সাথে একটা তর্ক বিতর্ক হয়েছিল, আমি ওদিকে যাচ্ছি না, এটা কোরআনে সূরা বাকারার মধ্যে আছে। তো এখন এই যে আগুনে যাকে নিক্ষেপ করলেও মারা যায় না, যার কাছে অন্যরা ইসলাম গ্রহণ করে, তাকে আর দেশে থাকতে দেওয়া যায়? তারা তাকে দেশ থেকে বের করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দেখেন, দেশ থেকে বের হয়ে গেলেন। তিনি যাওয়ার সময় সাথে নিলেন ভাতুষপুত্র, ভাইয়ের ছেলে লূত আলাইহিস সালামকে। সাথে নিলেন আল্লাহর এই বান্দা। আরো ভূখণ্ডের যত জায়গা আছে, স্ত্রী সারাকে নিয়ে, ভাতুষপুত্র লূতকে নিয়ে প্রথমে গেলেন মিশরে। মিশর, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন, তারপরে বর্তমানে আরব, সৌদি আরব, যেখানে এই সমস্ত ভূখণ্ডের কোন একটা ভূখণ্ড, কোন একটা জায়গা বাকি রাখলেন না যেখানে তিনি দাওয়াতি কাজ করেন নাই। আল্লাহু আকবার। সারাটি জীবন 80 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করার পরে এখন দেখে যে বয়স তো বেশি হয়ে গেল, এখনো তো কোনো সন্তান আমার হলো না। আমার এই দাওয়াতের কাজ আমার পরে কে চালিয়ে নেবে? আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। তো এখানে একটা কথা জুমলায়ে মুতারিদা হিসেবে বলি, আমাকে সেদিন বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা নাকি ছেলে সন্তান হওয়ার দোয়া। তো এখানে তো কোনো ছেলের কথা নাই। আমি তাকে বললাম, হ্যাঁ, এখানে ছেলের কথা ডাইরেক্ট নাই, তবে ইঙ্গিত আছে। কি আছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সালিহিনদের মধ্য থেকে আমাকে একজন দেন। সালিহিন কিন্তু মুযাক্কার। সালিহিন কি? কারণ মেয়ে তো সব কাজ করতে পারে না, পারে কি বলেন? পারে না। এখানে যেন তাফসীরের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রব্বি হাবলি ওয়ালাদান মিনাস সালিহিন, ওয়ালাদান উল্লেখ করে দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান, পুত্র সন্তান দেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, হবে, যাও। তবে নিজে আমরা আল্লাহকে প্রশ্ন করছি, আল্লাহ কেমনে হবে? আমার বয়স তো 80 বেশি, ও আমরা আকে, আমার স্ত্রীও বন্ধা। আল্লাহ বললেন, কাযালিক, আমি চাইলে এভাবেই হয়ে থাকে। আল্লাহ তাকে দিলেন, কি দিলেন? গোলামুল হালিম, সহিষ্ণু একটা সন্তান দান করলেন। প্রথমে দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, তার দাসীর গর্ভে, হাজারের গর্ভে। এরপর স্ত্রী সারার গর্ভে আরেকটা সন্তান দিলেন, তার নাম ইসহাক। আল্লাহর এই বান্দা কি সংগ্রাম করেছেন দেখেন। তার এক বড় ছেলেকে তিনি
বসালেন কোথায়? মক্কায়। পৃথিবীর সবচাইতে নাভি যে ভূখণ্ড মক্কা, ইসহাক আলাইহিস সালামকে তিনি বসালেন ফিলিস্তিনে, আর ভাতস্রোতকে বসালেন সাদুম এলাকা, তখন বলা হতো সাদুম, এটা ট্রান্স জর্ডান এলাকায় তিনি বসালেন, যে আমার পরেও যেন এই দাওয়াতের কাজটা চলতে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলছেন কানা ইব্রাহিমু উম্মাতান, ইব্রাহিম নিজেই ছিল একটা জাতি। সুবহানাল্লাহ। নিজে একাই একটা জাতির মতো ছিল, একাই তিনি জাতির কাজ করেছেন, একাই তিনি হাজার লক্ষ কোটি মানুষের কাজ তিনি একাই করেছেন। সুবহানাল্লাহ। তো এই সন্তান হলো, আপনারা জানেন, সবাই আমরা জানি। কি বললেন? কি কঠিন পরীক্ষা, তোমার সন্তানকে তুমি রেখে আসো। কোথায়? বলেন নাই। বের হও ফিলিস্তিন থেকে, তুমি বের হও। রওনা দিলেন উত্তর দিকে। ফিলিস্তিন থেকে বর্তমানের সৌদি আরবের মক্কা ভূমি 1200 কিলোমিটার দূরে। কত? 1200 কিলোমিটার দূরে এই জায়গা পর্যন্ত স্ত্রী এবং ছোট্ট সন্তানকে নিয়ে মরুভূমির পথ তিনি হেঁটে আসতেছেন। তো আসতেছেনই, কারণ আল্লাহ তো থামতে বলেন নাই। মক্কায় যে যখন আসছে, আল্লাহ তাআলা বললেন হ্যাঁ এখানে এই জায়গায় রেখে যাচ্ছেন। স্ত্রী হাজার বলেন স্বামী আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন, কাদের কাছে রেখে যাচ্ছেন? খাবো কি? এখানে তো কোনো জনমানব নাই, বৃক্ষ নাই, পানি নাই, কি জবাব দেবে? জবাব কি আছে? স্ত্রী বললেন একটা কথা শুধু বলেন, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? এমন ব্যথায় হৃদয় আটকে গেছে, জবান আটকে গেছে, কথা বলতে পারছেন না, কথা বললে কেঁদে ফেলবেন। আকাশের দিকে আঙ্গুলটা উঠায় আর যদি হাজার বুঝে নিলেন, বুঝতে পেরেছি আপনি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন, তাহলে আপনার কোনো চিন্তার দরকার নাই, যে আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন তিনিই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করেন নাই? করেছেন। আমি সেই আলোচনায় আর যাচ্ছি না। তারপরে এই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তানের প্রতি বাবা স্নেহ বেড়ে যাচ্ছে। ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। দৌড়ঝাঁপ করার বয়স যখন উপনীত হলো, মানে পিতা দেখতে আসে, পিতার সাথে মরুভূমিতে দৌড়ঝাঁপ করে, আনন্দ করে, খেলাধুলা করে, এরকম একটা বয়সে কিন্তু মায়া মমতা সবচাইতে বেশি লাগে। এখন বাবা বলছে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বলো তোমার কি মত? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, জবাই করছে, তিনি বুঝতে পেরেছেন নবীদের স্বপ্ন মানেই ওহী। তিনি তো সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছেন, কারণ যতই মায়া লাগুক আদেশ কার? আল্লাহর আদেশ, করতেই হবে। কিন্তু সন্তান, তাকেও একটু বোঝানোর দরকার আছে। সে যদি না বোঝে, তাকে অন্তত বোঝায় সুঝায় রাজি করতে হবে। ছেলে বললেন ইয়া আবাতি ফাল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা ইফআল মা তুকমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি এটাকে কার্যকর করে দেন, আপনি এটাকে বাস্তবায়ন করে দেন। কি কথা! সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এখানে দুটো জিনিস লক্ষ্য করা। একটা, তিনি অহংকার করেন নাই, আল্লাহর উপরে ভরসা করেছেন, বলেছেন ইনশাআল্লাহ। আবার তিনি এটাও নিয়ে গর্ব অনুভব করেন নাই যে আমি কেবল এরকম ধৈর্যশীল। তিনি বলছেন ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন, মানে আমি ছাড়া আরো আল্লাহ তোমার অনেক ধৈর্যশীল বান্দা আছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন তোরা দুজনে আত্মসমর্পণ করে বসলো, ওয়াতাল্লাহু লিলজাবিন, তাকে কাত করে শুইয়ে দিল। জাবিন মানে হচ্ছে, জাবিন শব্দের অর্থ হচ্ছে এই যে পার্শ্ব, পার্শ্বের উপরে শুয়ে দিল। তো সাধারণত জবে করার জন্য কিন্তু শোয়ানো হয় চিৎ করে, তাকে কাত করে শোয়ানো হলো কেন? এই জন্য যে চিৎ করে শোয়ালে সন্তানের মুখটা দেখার পরে হয়তো মায়া বেশি লেগে যেতে পারে, আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন করতে দেরি হয়, এজন্য কাত করে শুইয়ে দিয়েছে।
আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। কাট করে কিন্তু কেবল শোয়াইছে, ছুরি কিন্তু চালায় নাই। আল্লাহ বলে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি তো বাস্তবায়ন করে ফেলেছো। সুবহানাল্লাহ। বাস্তবায়ন কি করছে? আল্লাহ বলছে করছে, মানে অবশ্যই করছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিকটা দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। অন্তর তৈরি হয়ে গেছে, শুধু তৈরি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একবার পাথর মারছে, ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে আবার পাথর মারছে, তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। হাজারের কাছে আসছে, তোমার ছেলেকে কিন্তু নিয়ে যাচ্ছে, বাপ জবাই দেবে। হাজার মানে হাজারো সন্তানের ভিতরে আল্লাহ যদি আমারটা কবুল করে তাহলে তো আমার মহাসর্ব। এই কথা যে বলছে তুই তো শয়তান, আমি বুঝতে পেরেছি। তাকে আরেকবার হাজার পাথর মেরেছে। আল্লাহু আকবার। 3 জায়গায় পাথর মেরেছে। আমার মারা লাগে না? এই যে ব্যাপারটা আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, বলছেন কদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো, কারণ তুমি মনের দিক থেকে তো অলরেডি কুরবানি করে ফেলেছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ নিজেই বলছেন এটা ছিল অনেক বড় পরীক্ষা। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন কি এটা ছিল অনেক বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তার আগে বলছে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি কি করলাম? আমি দম্বা পাঠিয়ে দিলাম। এই যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই কথাটা, দোয়াটা কিন্তু 3 জনের মুখের কথা। প্রথমে যখন জিবরাইল আসতেছে, এখন ছুরি চালাবে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, তাড়াতাড়ি তোমার 600 পাখা রেডি করো, দেখেন টান মারো, তোমার কিন্তু হয়ে গেল। জিবরাইল আপনি আসতেছে, ডাক দিছে আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আসছে, বলছে খবর একটা আছে। তিনি বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দুইজনের আল্লাহু আকবার দেখে এদিকে ছুরি চালাইছে, দোমবা একটা জোরে হয়ে গেছে। তখন ইসমাইল দেখছে একটা জোমবা জোরে হয়ে গেছে, আমার জান বেঁচে গেছে। তিনিও আরেকবার বলছে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমার জানটাকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই 3 জনের আল্লাহু আকবার, এইটাই কিন্তু আমরা এখন দোয়া হিসেবে পড়ি। আল্লাহ বলছে এমনি করে আমি আবার মুহসিন বান্দাদেরকে পুরস্কার দান করি। এটা ছিল বিরাট একটা পরীক্ষা। আমি এর মাধ্যমে একটা বিরাট জবের ব্যবস্থা করলাম, ইসমাইলকে বাঁচিয়ে দিলাম। তাহলে আল্লাহ এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল? আল্লাহ দেখে অন্তর। আল্লাহ দেখে কি? অন্তর। আমার ভাইরা, আমাদের প্রত্যেকটা কাজে যেন অন্তঃসার শূন্য না হয়। আমরা একটা কথা বলি না, অন্তঃসার শূন্য, ভিতরে সার নাই। আমরা অনেকে মনে করি সব ডিম এক পাত্রেই রাখবো। হ্যাঁ, সব ডিম এক পাত্রে রাখা কি বুদ্ধিমানের কাজ? এটা কিন্তু ঠিক না। আচ্ছা বলেন তো, এই ধরনের ব্যানার দরকার আছে না নাই? এই ব্যানার না থাকলে আমি তো আসতে পারতাম না। কথা বোঝেন নাই? এই ব্যানার না থাকলে আমাকে আজকে অতিথি হিসেবে পেতেন না। এই জন্য কাজ করতে হবে হিকমতের সাথে। কিসের সাথে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আরেকটা কথা মনে রাখবেন, রূহে কিছু দেওয়ার চেষ্টা করবেন। রূহের খোরাক যদি থাকে, আপনি মানুষকে সেখানে জোর করে বন্দী করে ঠেকাতে পারবেন না, গুলি করে ঠেকাতে পারবেন না, যদি অন্তরের খোরাক থাকে। ঠিক কি না? এটা যদি হারিয়ে যায়, তখন দেখবেন আর অন্যদের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকবে না, তখন কিন্তু আর টানতে পারবেন না। এই জন্য কথাগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আমরা যেন দিলে আমরা আমলটা ভালো করে করি, আল্লাহকে যেন আমরা প্রতিটা কাজে অন্তর থেকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আচ্ছা, এর পরীক্ষাটা গেল, এরপরে পরীক্ষা আরো আছে না নাই? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমা ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা সে কথা বলছেন যে তারা দুজন মিলে আবার কাবা ঘর নির্মাণ করলেন, যে ঘরটা প্রথম ফেরেশতারা নির্মাণ করেছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যে ঘর,
নিশ্চিন্ন হয়ে গিয়েছিল। সে ঘর আবার নির্মাণের দায়িত্ব দিলেন একজন মিস্ত্রি আর একজন চুলা। মিস্ত্রি আল্লাহর নবী ইব্রাহিম, এই তো সেই ঘর, আর জুগার তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। হয়ে যখন গেল, আল্লাহকে বললেন, আল্লাহ আমাদের কাজ তো আমরা করলাম, কবুল করার মালিক কে? তিনি অনেকগুলো দোয়া করলেন, আল্লাহ এদেরকে ফল খাওয়াও, আল্লাহ এই শহরকে তুমি নিরাপত্তার শহর বানায় দাও, আয় আল্লাহ আল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, মানুষের অন্তর আপনি এমন করে দেন এই ঘরের দিকে যেন বারবার ছুটে আসে। আল্লাহু আকবার। কি আল্লাহর বান্দা, একটা দোয়াও মিস হয় নাই। মক্কা নিরাপদ শহর, মক্কায় কোনো অকারেন্স ভায়োলেন্স নাই। নিরাপত্তা দোয়া করেছিলেন আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ ফল খাওয়াও। আরব দেশে যে পরিমাণ তায়েফে ফল হয়, মরুভূমির দেশে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, গোটা পৃথিবী থেকে মানুষরা সেখানে যায়, একবার যে যায় বারবার মনটা চায়, আবার চায়। আল্লাহর এই দুই বান্দা আল্লাহর ঘর বানালেন, পরীক্ষা এটাও উত্তীর্ণ হলেন তিনি। এবং নির্মাণের সময় যে মাকাম ইব্রাহিম আপনারা দেখছেন না যারা হজে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নাই? আছে। তো মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে এত উঁচু ঘর কিভাবে নির্মাণ করলেন? বলা হয়েছে তাফসিরে যে এটা একটা লিফটের কাজ করেছে। সুবহানাল্লাহ। কিসের কাজ করেছে? অটোমেটিক লিফট। ওখানে দাঁড়াইছে আর দরকার হলে উঁচুতে উঠে গেছে আস্তে আস্তে। সুতরাং আল্লাহর এই বান্দা তার গোটা জীবনটাই আমাদের জন্য ছিল সংগ্রামের। আমার ভাইজান বলেছেন যে আদেশ, আল্লাহর আদেশটাই ছিল তার কাছে কি বলো, আমরাও যেন সেই রকম ঈমানদার হতে পারি। আল্লাহ কবুল করুন। কবি সুন্দর করে বলছেন, ইব্রাহিমকে আল্লাহ যেমন অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন, আজ ভি जो इब्राहिम का ईमा पैदा आग सकती है खंडर गुलिस्ता पैदा। ইব্রাহিমের জন্য আল্লাহ যেমন আগুনকে বাগান বানিয়ে দিয়েছিলেন, আজ যদি ইব্রাহিমের ঈমান বিদ্যমান থাকে, আজ আল্লাহ অগ্নিকুণ্ডকে খুবসুরত গুলিস্তান বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। সেই ঈমান প্রয়োজন আমাদের। আল্লাহ আমাদেরকে ঈমান দান করুন, আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমাকে আপনাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।